আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আ'রাবিয়্যান ইয়াবুলু ফিল মাসজিদি ফাকালা দাউহু হাত্তা ইযা ফারাগা দাআ বিমাইন ফাসাব্বা আলাইহি, রাওয়াহুল বুখারী। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা, হযরত, ইলম পিপাসু আমার ভাইয়ারা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 12 নম্বর সূরা, আয়াত নম্বর 107, সূরা আম্বিয়া। হে নবী, আপনাকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। I have sent you as a rahmah, as a blessing of all earth. বিশ্বনবী ছিলেন সব হার্টেড, কমল হৃদয়ের মানুষ, ব্রড মাইন্ডেড, বড় মনের, খোলা মনের মানুষ ছিলেন, ন্যারো মাইন্ডেড ছিলেন না। তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিশ্বনবী একদিন বসেছিলেন, হঠাৎ করে একটি লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ বললেন, হুজুর, আপনি দাঁড়ালেন কেন? ইন্নাহু ইহুদিয়্যুন, সে তো ইহুদি। বিশ্বনবী বললেন, ওয়ালাইসাত নাফসান, ওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে কি মানুষ নয়? হোক না সে ইহুদি, হোক না সে খ্রিস্টান, হোক না সে আস্তিক আর নাস্তিক। I have sent you as a rahmah, as a blessing of all earth. মাতার মাহদিরিন, মহানবী ছিলেন গোটা বিশ্বের মানুষের আদর্শ। মানুষের জীবনে যত রকম কাজকর্ম আছে সবকে সম্পর্কে নির্দেশ দান করেছেন। তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তিনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তিনি ছিলেন এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, তরুণের আদর্শ, বৃদ্ধের আদর্শ, সেনাপতির আদর্শ, শ্রমিকের আদর্শ, পিতামাতার আদর্শ, স্বামীর আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। তিনি ছিলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আদর্শ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য ও মহত্তম আদর্শ তোমাদের রাসূল। তোমার রাসূলের উপর রয়েছে উত্তম আদর্শ। ওই নবী আমাদের মডেল, ওই নবী আমাদের মডেল। আমরা ফলো করব ওই নবীকে। ওই নবীর আদর্শ আমার আদর্শ। ওই নবীর আদর্শ কার আদর্শ? চিৎকার করে বলুন, কার আদর্শ? আমার আদর্শ। ওই নবীর আদর্শ আমার আদর্শ। ওই নবীর আদর্শ আপনার আদর্শ। ওই নবীর আদর্শ আম জনতার আদর্শ। ওই নবীর আদর্শ গোটা বিশ্বের জাতির আদর্শ। মনে রাখবেন, শুধু নামাজ দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, শুধু শিক্ষা দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, শুধু ডিগ্রি অর্জন করে সমাজ গড়ে তোলা যায় না, শুধু টেকনোলজি দিয়ে সমাজ গড়ে তোলা যায় না। সমাজ গড়ে ওঠে একমাত্র বিশ্বের আদর্শ, হিংসামুক্ত আর আদর্শ আচরণ দিয়ে। अल्लामा इकबाल ने क्या खूब कहा, उसने किरदार से नूर मुजस्सम हो जा, उसने किरदार से नूर मुजस्सम हो जा, कि इब्लीस भी तुझे देखे तो मुसलमान हो जाए। मोहतरम हाजिरीन, এই পৃথিবীর বুকে মানব সভ্যতা যখন নারীর কোনো অধিকার ছিল না, এমনকি কন্যা সন্তান জন্ম হলে তাকে মাত্র হত্যা করা হতো মাটি চাপা দিয়ে, সেই নারী বিরোধী মতবাদের বিরুদ্ধে চিৎকার করে ঘোষণা করেন বিশ্বনবী, বিআইয়ি জামবিন কুতিলাত। এবং সেই নারী বিরোধী অপবাদের বিরুদ্ধে চিৎকার করে ঘোষণা করেন বিশ্বনবী, বিআইয়ি জামবিন কুতিলাত। সেই অধিকার বঞ্চিত নারী সমাজকে তার মর্যাদার সিংহাসনে বসিয়েছে বিশ্বনবী। এমনকি জাহেলি সভ্যতায় যুগ যুগ ধরে বিয়ে শাদীর ব্যাপারে নারীর কোনো অধিকার ছিল না। যৌনতর সম্পর্ক করা হতো বিবাহের ব্যবস্থাপনা ছাড়াই। এই কারণে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতায় পশ্চিমাদের চরিত্রে দেখা যায় মায়ের ঠিকানা আছে, বাবার ঠিকানা খুঁজে পাওয়া যায় না। চিৎকার করে বলুন, ঠিক না বেঠি? ঠিক। আল্লাহ পাক সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, সকল প্রকার বৈষম্য আর তারতম্য ভুলে গিয়ে বিশ্ব নবীর আদর্শ ফলো করে হিংসামুক্ত সমাজকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।